আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে ফ্রান্সের ফল দিয়ে শুরু করব। এই ফলগুলা হচ্ছে ফ্রান্সের ফল আর কি। এই ফল এই গরমের সিজন যখন আসে তখন এই ফলগুলা হয়। সিজনে দুইবার হয়, একটা হচ্ছে গরমের শুরুতে আর একটা হচ্ছে গরমের লাস্টে। তো দুইবারই ফল চলে আসে। অল্প একটু সময় গরম থাকলে কি হবে। তো আমাদের দেশে যেমন প্রতিটা বাড়িতে বাড়িতে ফল থাকে, এখানকারও কিছু ফল আছে প্রতিটা বাড়িতে বাড়িতে থাকে। তো আপনাদের সাথে প্রথম যে ফল গাছটা শেয়ার করলাম সেটা হচ্ছে আমি যখন রাস্তা দিয়ে আমার বাসা থেকে বের হচ্ছিলাম, তো সেই বাসার সামনে এই ফল গাছটা ছিল, ওটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার বাসার থেকে 5 মিনিট হাঁটলে হচ্ছে আরেকটা বাঙালি ভাবি, তাদের দেশের বাড়ি হচ্ছে চিটাগাং। তো ভাবিদের বাসাতে গিয়েছি। তো ওই ভাবির বাসাতেও হচ্ছে এরকম একটা ফল গাছ। তো প্রতি বছর অনেক ফল হয়, তো এবছর তার ব্যতিক্রম না, এবছর অনেক ফল হয়েছে। আর ভাবির বাসায় যেহেতু আমি সপ্তাহে 2 দিন আমার কম আর বেশি যাওয়া হয়, 2 দিন না গেলে 1 দিন যাওয়া হয় আর কি। যদি কোনো কাজকর্ম কিছু না থাকে বা কোনো ব্যস্ততা না থাকে তাহলে আমার যাওয়া হয়। একটু আর কি গরমের দিন হেঁটেও আসি, একটু গল্প করে আসি, ভালো লাগে এই জন্য। তো যখন গিয়েছি তো যাওয়ার পরে দেখি যে গাছ ভর্তি এরকম ফল পেকে আছে। আর যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, বাসায়ও কাজ ছিল, তো সবকিছু মিলিয়ে 2 সপ্তাহ যাওয়া হয়নি। তো এই 2 সপ্তাহ পরে যাওয়ার পরে দেখি যে গাছে অনেক ফল হয়েছে আর অনেক পেকে আছে। আমাকে ফোন দিয়ে বলেছিল যে দেখে যাও, গাছে অনেক ফল পেকেছে। তো এই জন্য হচ্ছে গিয়েছিলাম, গিয়ে দেখি যে সত্যি অনেক ফল গাছ ভর্তি হয়ে পেকে আছে। আর এই ফলটা খেতে হচ্ছে বাংলাদেশের লটকনের মতো, একদম ঠিক। তো লটকন যেমন একটু মিষ্টি টক থাকে ওইরকম আমার কাছে বেশ কিছুটা ওইরকম লেগেছে। তো টকটা একটু কম, মিষ্টিটাই বেশি, কিন্তু দুইটা কম্বিনেশনে অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু আমি ফলটা আগেও আর অনেক খেয়েছি, তো আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আর লবণ দিয়ে খেলে বা মরিচ ফাঁকি দিয়ে খেলে অনেক বেশি মজা হয়। তো ফল গাছটা দেখে অনেক বেশি ভালো লাগলো। তো ভাবলাম আজকে ভাবির বাসার গার্ডেনিংটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবি হচ্ছে গার্ডেনিং করেছে, এবছর বেশি একটা করেনি, কারণ যেহেতু অনেক বেশি গরম আর গাছ লাগালেই হয় না, গাছের কিন্তু যত্নও করতে হয়। ওরকম করে সময় সুযোগ পাচ্ছিল না, যার কারণে সময় দিতে পারেনি আর সময় মতো গার্ডেনিংও করতে পারেনি। তো গাছটা কিন্তু ছোট, কিন্তু ফল ধরেছে, ভীষণ ফল ধরেছে। আর এখানে বেশ কিছু বাংলাদেশি সবজি, ফ্রান্সের মাটিতে হচ্ছে বাংলাদেশি সবজি চিন্তাই করা যায় না। তো এই যে দেখেন এখানে ঢেঁড়স গাছ লাগিয়েছে, এগুলি উঠিয়ে উঠিয়ে পরে লাগাবে। তো ফল নিয়ে হচ্ছে আমি বেশ কিছুটা, আমাকে বলেছে তোমার যতটুকু মনে চায় পেরে নিয়ে যাও। তো আমি অল্প করে নিয়ে এসেছি, যে কিছুটা নিয়ে যাই, পরে আবার আনবো না। যেহেতু আমার কম বেশি যাওয়াই হয় আর বেশি করে নিয়ে কি লাভ। এজন্য হচ্ছে কটা আমি নিয়ে এসেছি, আর সাথে হচ্ছে গরুর গোশত দিয়েছে। তো ফলটা হচ্ছে আমি আপনাদের সাথে ছুলে এজন্য আর কি দেখাবো যে আর কি কেমন খেতে, কেমন আর দেখতে কেমন, এজন্য আর কি বিশেষ করে আমি নিয়ে এসেছি। আর এই যে দেখেন ভিতরটা একদম 4টা 5টা 3টা 4টা আর কি বিচি থাকে, আর বিচিগুলাও লটকনের মতো। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে একটা ফল হচ্ছে আমি ছুলে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে উপরের চোকলাটা হচ্ছে একদম পাতলা, চাইলে আর কি নখ দিয়ে টান দিলে আর কি ছুলে যায় আমের মতো। তো এই জন্য আর কি আরো বেশি ভালো লাগে, সুন্দর করে ছুলে যাচ্ছিল, আপনাদেরকে তাই ছুলে ছুলে দেখিয়ে দিলাম। তো এখানকার যে বাসাগুলো আছে প্রতিটা বাসার মধ্যে যে গরমের দিন আসলে দেখা যায় যে কি পরিমাণে ফল গাছ তারা লাগায়। একটা হচ্ছে কাকি ফল লাগায়, যেটা কিনা শীতের লাস্টের দিকে নভেম্বরের দিকে দেখা যাবে, এখন দেখা যাবে না এটা।
আর এই ফল গাছের মধ্যে এখন প্রতিটা বাড়ির মধ্যে কিছুদিন আগে চেরি ফল ছিল, তো চেরি শেষ। এখন হচ্ছে আপেল আর হচ্ছে পোয়ার, তো এই দুইটাই হচ্ছে গাছের মধ্যে দেখা যাচ্ছে। আর রং বেরঙের ফুল, যেটা কিনা আমি আপনাদের সাথে শুরু থেকে অনেক শেয়ার করেছি, আরও সামনে অনেক শেয়ার করব। আর এই গরমের দিন আমার কাছে ইচ্ছে করে আপনাদের সাথে শুধু বাইরের ভিডিও শেয়ার করতে, তো আমি যতটুকু সম্ভব বাইরেরটাই শেয়ার করব, ঘরেরটা একটু কমই এখন শেয়ার করব, কারণ পুরো শীতের সময়টা জুড়ে আপনাদের সাথে সে রান্নাবান্না আর ঘরের ভিডিও শেয়ার করতে হবে। তখন তো বাহিরে ওইরকম করে যাওয়া হয় না শীতের জন্য। এই জন্য আমি চিন্তা করেছি গরমে যতটুকু সময় পাই আপনাদের সাথে বাহিরের জিনিসগুলা শেয়ার করব। আর এখানে দেখেন বেশ কিছুটা লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই লাউ গাছের ভিডিওটা হচ্ছে আরও 15 দিন আগের করা, আর একদম লাস্টের দিকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আরও 1 সপ্তাহ আগের ভিডিও করা। তো এই 1 সপ্তাহের মধ্যে কতটা পার্থক্য সেটা দেখলে বুঝতে পারবেন। আর বিদেশের মাটিতে যে এত সুন্দর লাউ গাছ বা সবজি গাছ হয়, এতে আমার কাছে মনে হয় অনেক বেশি আর অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আলু লাগিয়েছে, তো জানি না আলু কতটুক হবে। আর এদিকে লাউ গাছ হওয়ার জন্য ঝাঁকা দিয়েছে। আর ওইরকম করে প্রফেশন না বা ওইরকম করে সুন্দর করে প্ল্যানিংও করে করতে পারিনি, নর্মাল নিজেরা আর কি খাওয়ার জন্য বা নিজেরা যত একটু একটু হলেই হলো ওরকম আর কি লাগিয়েছে। শুধু একটু পানি দেয়, এর ব্যতিত্র আর অন্য কিছু করা হয় না বা কোনো সারও দেওয়া হয় না, শুধু পানির জোরে। আর এইখানকার মাটিগুলো অনেক বেশি ভালো, যে কোনো গাছ লাগালেই হয়ে যায়। আর যেগুলা কিনে এই গাছগুলা দেখলে বুঝতে পারবেন। আর এখানে যে আপেল গাছটা কেটে দিয়েছিল, কিন্তু যতটুকুই ডালাপোনা আছে না কিনা তার মধ্যে দেখেন কি পরিমাণে আপেল হয়েছে। তো ডালার চাইতে পাতার চাইতে বেশি হয়ে গেছে আপেল। আমার কাছে মনে হয় একটু বড় হলেই হেলে পড়বে। তো গত সপ্তাহে দেখেছি ঠিকই হেলে পড়েছে, কারণ এখন একটু বড় হয়ে গেছে আপেলগুলা। আর এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছে। আর এই মিষ্টি কুমড়ো গাছগুলা দিয়ে পুরোটা মাঠ ভরে যাবে কিছুদিন পর। এখন তো মাত্র ছোট, এই জন্য আর কি এরকম। আর অনেক ঘাস হয়েছে। তো আপনাদের সাথে হচ্ছে গার্ডেনের পিছনের, ভাবির বাসার পিছনের ভিডিওটুকু শেয়ার করলাম। আর এখানে স্কোয়াশ হয়েছে, যেটা কিনা আমাদের এখানে কুজেত বলে আর বাংলাদেশে স্কোয়াশ বলে। তো এই স্কোয়াশের বেশ কয়েকটা গাছ আছে, তো প্রত্যেকটার মধ্যেই ভালোই ধরেছে। এই স্কোয়াশে কিন্তু অনেক বেশি অ্যালার্জি থাকে, যাদের অ্যালার্জি সমস্যা আর কি তাদের জন্য। আর এখানে বেশ ধনেপাতা হয়েছে, তারপরে হচ্ছে ভেন্ডি গাছ লাগিয়েছে আর কচু গাছ লাগিয়েছে। আর এখানে হচ্ছে যে দেখেন লাল সিম, এটা এখানকার একটা সিমের জাত, তো এটার মধ্যে ফুল চলে এসেছে। এটাতে সিম হবে, লাল লাল আর কি এক ধরনের সিম আছে, ওটা হবে। আর এখানে হচ্ছে গোলাপ গাছটা, এটার ফুল শেষ, এখন এই একটা দুইটা করে ফোটে। আর এই গোলাপের কালারটা কি দেখেন অনেক বেশি সুন্দর ছিল, হলুদের মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য হলুদ, এই জন্য আর কি একটু দেখালাম। আর এই ছিল পুরা গার্ডেনের আর কি ভিডিও। তো এই পরবর্তীতে লাস্টে যতটুকু দেখাবো এটা হচ্ছে পরের সপ্তাহের। তো দেখেন এখন স্কোয়াশ কত বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে পরের সপ্তাহের ভিডিও, এই জন্য আর কি দেখিয়ে দিলাম একসাথে করেই। অনেক বড় বড় স্কোয়াশ হয়ে গেছে 1 সপ্তাহের ব্যবধানে। গাছেরও রং পরিবর্তন হয়ে গেছে। এগুলা শসা গাছ, এগুলা মাটিতে বেয়ে শসা হবে। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো অলরেডি ছোট ছোট করা চলে এসেছে। আর এরকম আগে প্রতি বছর অনেক বেশি সুন্দর হতো, কিন্তু এবছর ওইরকম করে সুন্দর হয়নি, কেন জানি না। আর নয়তো বা প্রতি বছর দেখতাম যে অনেক বেশি ভালো হতো, পুরা মাঠ ভরে যেত। আর এখন এখানে যে কাগজ দিয়ে দেখেন ফুটো করে করে হচ্ছে যে পুঁই শাক লাগিয়েছে আর মরিচ গাছ লাগিয়েছে, আর বেশ কিছুটা ডাঁটাও লাগিয়েছে। এগুলা দেখবেন কিছুদিন পর অনেক সুন্দর হবে। আর আমি যেহেতু ভিডিও করি আর কম বেশি আমার যাওয়া হয়, আপনাদের সাথে তো একটু একটু শেয়ার করবো, এটাই তো স্বাভাবিক।
আমি তো বললাম আমার এখন আর ঘরের ভিডিও করতে ইচ্ছে করে না, আমার এখন বাহিরের যে সৌন্দর্য, যে প্রকৃতির সৌন্দর্য, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে। তো একরকম না, আমি কিন্তু বাহিরের ভিডিও দিলেও সবসময় একরকম ভিডিও দেই না, যে হাঁটতাছি বা ঘুরতাছি ওরকম দেই না। আমি কিন্তু এক এক সময় এক একটাই শেয়ার করি। তো জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি ভালো লাগার জন্য। বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, কে কতটুক দেখবেন, কতটুক ভালোবাসা দিবেন। এই যে দেখেন আপেলের আর কি 1 সপ্তাহ পরে কতটা বড় হয়েছে, আর গাছগুলা যে হেলে গেছে। তো আমার ভিডিওগুলো যারা এই যে সম্পূর্ণ কন্টিনিউ করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর যে যে অবস্থা থেকে আমার কাছে দোয়া চেয়েছেন, সবার জন্য আমিও দোয়া করি, সবার সব সমস্যাগুলো সহজ হয়ে যাক, সমাধান হয়ে যাক। আর এখানে দেখেন লাউ গাছে ফুল চলে এসেছে, গাছ কিন্তু বেশি বড় হয়নি, কিন্তু ফুল চলে এসেছে, নিচের থেকেই ফুল চলে এসেছে। তো এগুলাতে লাউ হবে না, কারণ এগুলা লাউয়ের ফুল না। আর এগুলা যখন চালে বেয়ে উপরে উঠবে, তখন হচ্ছে এটার 2G কাটিং করে দেওয়া হবে, তখন হচ্ছে অনেক বেশি লাউ হবে। আর এখন ওরকম করে তো আর বেশি লাউ হবে না। তো 1 সপ্তাহের ব্যবধানে গাছগুলো কিন্তু অনেক বেশি বড় হয়েছে, আর এখন তো আরো বেশি বড় হয়ে গেছে। আর এখানে একটা কলা গাছও লাগানো আছে। তো এটা কতটুকু কলা হবে তা জানা নেই, কিন্তু লাগিয়েছে আর কি। তো এই যে দেখেন 1 সপ্তাহের ব্যবধানে গাছগুলোর রং একদমই পরিবর্তন হয়ে গেছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।